হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু SenseLens। আজকে আমরা কিভাবে ক্লিকেবল জিমেইল সিগনেচার তৈরি করা যায় সে সম্পর্কে আলোচনা করব। Clickable signature is very important matter. If you want to send an email to someone, it is important to sender who recognize himself through the clickable signature. আপনার এই ক্লিকেবল সিগনেচারের মাধ্যমে রিডারের কাছে আপনাকে পরিচয় এবং প্রকাশ করতে পারবেন। রিডারের কাছে বোধগম্য হবে আপনার সম্পর্কে জানতে। এখানে আপনার শুধু নামই যথেষ্ট না, এখানে ক্লিকেবল সিগনেচারের মধ্যে আপনার ফটো থাকবে, আপনার সোশ্যাল আইকন থাকবে। সোশ্যাল আইকনে যখন রিডার ক্লিক করবে, সাপোজ আপনার ফেসবুক ক্লিক করলে আপনার ফেসবুকে অ্যাকাউন্টে চলে যাবে। তারপর আপনার টুইটার যে আইকন এখানে অ্যাড করেন সেটা ইজিলি এন্টার করতে পারবে এবং আপনার সম্পর্কে জানতে পারবে। তাই এটা খুবই ইম্পর্টেন্ট ট্রান্সপারেন্সির জন্য এবং কনফিডেন্স বাড়ানোর জন্য আপনার সম্পর্কে রিডারের প্রতি কনফিডেন্স বাড়ায় অবশ্যই। তাই চলুন আমরা দেখি এটা কিভাবে করা যায়। আমরা এটা একটা ছোট ওয়ার্ড অথবা গুগল ডকুমেন্ট ওপেন করব। সো আমরা গুগল ডকুমেন্ট ওপেন করলাম। এরপর আমরা একটা টেবিল নেব, ইনসার্ট টেবিল, আমরা 2 লাইনস ইনটু কলাম একটা টেবিল নেব। টেবিল নেওয়ার পর এখানে আমরা ইনসার্ট করব আমাদের ফটো, ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার। আমরা ফটো নেব, তারপর আমরা এই ফটোকে রিসাইজ করতে পারি। রিসাইজ করলাম, তারপর আমরা কি ডেসক্রিপশন লিখব। আমরা এখানে লিখব, সাপোজ আপনার নাম লিখবেন, আমার নাম লিখব। তারপর যে নামের নিচে থাকবে আপনার অবশ্যই ডেজিগনেশন। সো রাইট ডেজিগনেশন। তারপর আপনি কি দিবেন, আপনি দিবেন কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন, দিবেন যাই হোক এটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন। তারপর আপনি দিবেন ইমেল অ্যাড্রেস, আপনি ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর আপনি আপনার ওয়েব অ্যাড্রেস দিতে পারেন, ওয়েব। ওয়েব অ্যাড্রেস দিলেন। তারপর আপনি আপনার সোশ্যাল লিঙ্ক দিতে পারেন, যেটা আপনার অথেন্টিসিটি বাড়াবে, আপনার সম্পর্কে পাঠকের বিশ্বাসযোগ্যতা ইনক্রিজ করবে। সেজন্য আমরা কিছু আইকন ডাউনলোড করব। আমরা এই সাইট থেকে কিছু আইকন ডাউনলোড করব, এই সাইটে লিঙ্ক দিয়ে দেবো। সো এই সাইট থেকে পিএনজি ফাইলগুলো ডাউনলোড করবেন। পিএনজি ফাইল, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, আপনার যেটা সোশ্যাল লিঙ্ক এখানে শো করতে চান সেটা আপনি ইউজ করবেন। আমি ডাউনলোড করছি আগে, সেটা সেখান থেকে আপলোড করব। সো
জাভা আপলোড করতে গেলে ইনসার্ট ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার। সো আমি প্রথমে ফেসবুক নিব, ওপেন, এটা আমরা রিসাইজ করব। তারপর একটা স্পেস দেব, এবার নেব টুইটার, আবার রিসাইজ করব। এরপর নিতে পারি আমরা ইনস্টাগ্রাম, resize it, এরপর আমরা নিব ইউটিউব নিতে পারি। Resize again. সো আমরা আমাদের কাঙ্ক্ষিত সোশ্যাল মিডিয়ার লোগো পেয়ে গেলাম। এটা আপনাকে আপনার ইচ্ছে মতো রিসাইজ করে আপনি ছোট বড় করতে পারেন। সো আমরা এটা রাখলাম। এরপর আমরা এই রোটাকে আমরা মার্জ করব, মার্জ সেল। তারপর আমরা ফটোটাকে আরেকটু ছোট করতে পারি, ছোট করে ওকে এখানে লিখবো it makes যাই হোক আমরা ট্রাস্ট। সো এরপর আমরা এই রাইটিংগুলোকে আমরা মডিফাই করব। এটাকে আমরা ইটালিক করতে পারি, নামটাকে আর একটু বড় করতে পারি। টেক্সট চেঞ্জ করতে পারি, বোল্ড করতে পারি। অ্যান্ড এটাকে আমি ইটালিক করে দেবো, ডেজিগনেশন। এটা আমি কালার করতে পারি, কালার দেবো। তারপর করতে পারেন। তারপর আমরা টেবিলকে মডিফাই করব।
আমরা বিভিন্ন কালার টেবিলের বর্ডারগুলো হাইড করতে পারি। হাইড করলাম, হাইড করার পর আপনি এই লাইনকে আপনি বিভিন্ন কালার দিতে পারবেন। এটা হোয়াইট বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপর এটা বিভিন্ন শেপ, অন্য টাইপের শেপ দিতে পারবেন। তারপর আপনি চাইলে এই প্যারাগ্রাফটাকে আপনি সরাতে পারবেন, আর একটু কাছে নিতে পারবেন। তারপর চাইলে এটা ধরে আরেকটা ধরে নিতে পারবেন। এরপর আইকনকে আমরা লিঙ্কে পরিণত করব। আইকন ক্লিক করব, ক্লিক করার পর আমরা ইনসার্ট লিঙ্ক দিলাম। আপনি ফেসবুক, আপনার ফেসবুকের আইকন, এখানে আপনার ফেসবুকের লিঙ্ক কপি, এখানে লিঙ্ক প্রোভাইড করবেন। অ্যাপ্লাই, যেটা পরবর্তীতে ক্লিকেবল একটা আইকনে পরিণত হবে। আপনি ক্লিক করলে আপনি সরাসরি আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন। তারপর সেমলি আপনি টুইটার লিঙ্ক ইনসার্ট করবেন। টুইটার লিঙ্ক দেব, অ্যাপ্লাই। তারপর আমরা নেব ইনস্টাগ্রাম, ইউটিউব। সাপোজ আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেব, কপি, অ্যাপ্লাই। এভাবে আমরা প্রত্যেকটা আইকনকে আমরা লিঙ্কে রূপান্তরিত করব। তারপর সেমলি আপনার ওয়েব লিঙ্কও লিঙ্কে পরিণত করবেন। অরিজিনাল লিঙ্ক যেটা, এটা ইনসার্ট করবেন, অ্যাপ্লাই করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এমনকি আপনি চাইলে আপনার বায়োডাটা, অর্থাৎ আপনার যদি বায়োডাটা আপনার গুগল ড্রাইভে বা কোথাও থাকে, আপনি ড্রাইভ থেকে এটা ইনসার্ট করতে পারেন। আপনার নেমকেও আপনি একটা লিঙ্কে পরিণত করে আপনার বায়োগ্রাফি শো করতে পারেন, বা আপনার কোনো ব্লগ সাইট থাকে আপনি সেটার লিঙ্ক এখানে দিয়ে সেটাকেও আপনি শো করতে পারেন। অর্থাৎ সিগনেচার এই স্পেস দ্বারা পাঠকের যেভাবে আপনাকে চেনা প্রয়োজন, সব ওয়েতে আপনাকে চাইলে সে চিনতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা প্রফেশনালি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার পরিচিতি এবং আপনার পার্সোনালিটির জন্য। এটা বিভিন্ন কালার দিতে পারেন, এটা আপনার ইচ্ছে মতো মডিফাই করবেন। এরপর আমরা এটা কপি করব। কপি, আমরা যাব জিমেল থেকে জিমেল সেটিংস, সি অল সেটিংস। এরপর যাব আমরা সিগনেচার আমরা ক্রিয়েট নিউ, এখানে আপনার নাম লিখবেন, ক্রিয়েট। আমরা যেটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করব। দেখুন এখানে আমার
ইনফরমেশন শো করছে। এখানে আপনি চাইলে আপনার স্পেলিং বা বিভিন্ন কিছু মডিফাই করতে পারবেন, যেটা জিমেইলের ইন্টারফেসের মধ্যে রয়েছে। এরপর আমরা নিচে যাব, নিচে যে সেভ চেঞ্জেস দেবো, এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। একই সাথে যে কোনো মেইল সেন্ড করার সাথে অটোমেটিক্যালি আপনার সিগনেচারের এই ইনফরমেশন মেইলের নিচে শো করবে। আপনার এটা বারবার লেখার প্রয়োজন হবে না আপনাকে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলাম। এটা আশা করি আপনার লাইফে অনেক ক্ষেত্রে ইউজ হবে। সুপ্রিয় দর্শক, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে মানুষকে দেখার সহযোগিতা করুন। আর যে কোনো ধরনের পরামর্শের জন্য কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।